হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আর চলে আসছি তোমাদের সাথে। আজকে আমি একটু মানে কাতলা মাছ নিয়ে চলে আসছি। কাতলা না, ঠিক রুই মাছ। তেল গরম বসিয়েছি, আর এতে আমি একটু সামান্য নুন দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। তেলটা গরম হয়ে গেছে অলরেডি, দেখো ধোঁয়া উঠছে। আমি চলে আসছি। দেখো মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি কড়াই দিচ্ছি। কড়াই একটু করে দিয়ে নিচ্ছি। এটা মাছটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এর জন্য তেলের উপরে দিয়ে দিলাম। দিতে হবে আস্তে আস্তে করে, সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। মাছ ভাজাটা পুরো কমপ্লিট। দেখো হালকা করে করে ভেজে নিয়েছি মাছটা আমি। এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। আর বেশিরভাগ মাছটাই আছে পেটি। এটা মানে পেটির মাছ আর কি। মাছটা কিন্তু খুব হালকা করেই ভেজেছি, খুব লাল করে ভাজিনি। আর এতে তেলটা কমে গেছে, আরও একটু তেল দিতে লাগবে। তেলটা আর একটু দিয়ে নিই। একটু তেল না দিলে মাছে কিন্তু ভালো লাগে না, একদম কষা কষা হবে, তবেই ভালো লাগবে। তেল দিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু জোর করাই আছে, গ্যাস কমালে হবে না, এটা জোর করেই ভাজতে হবে, করতে হবে আর কি। তেলটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি চারিদিকে। আর আমি এটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি মিহি করে। তেলের ওপরে পেঁয়াজটা আমি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নিলাম, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি পেঁয়াজটা আর কি, এভাবে নাড়িয়ে নিতে হবে। আজকে হবে রুই মাছের গ্রেভি আর কি, একটা গ্রেভি টাইপের বানিয়ে নেব। এটা আমি এভাবে নাড়িয়ে নিচ্ছিলাম। এবার আমি পেঁয়াজটা দেখো হালকা একটা বাদামি কালার এসে গেছে। আর এতে আমি মশলাটা রেডি করে নিয়েছি, মানে যে গ্রেভিটা বানাবো ওর জন্য। এটা দিয়েছি আদা রসুন আর হলো লঙ্কা বাটা। আদার্স কিন্তু আমি কিচ্ছু দিইনি। আর যা যা দেবো আমি দেখিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, দেখতে থাকো। পেঁয়াজটা কিন্তু অলরেডি লালচে লালচে ভাব এসে গেছে। আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা। মশলাটা আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে। মশলাটা খুব ভালো করে কাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি করে, যাতে মশলাটা পুড়ে না যায়। দিলাম। এবার চলে আসছি আমি। মশলাটা তো করছি, বারবার ধরে নাড়তে হবে এটা। আর এটা হলো দেখো টমেটো, একদম 2 পিস টমেটো ভালো করে কুচি করে কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটা। আর টমেটোটা দেওয়ার পরেই কিন্তু আমি মানে নুন দেবো। আগেই বলেছি যে আমি এটা আজকে মাছের একটা গ্রেভি টাইপের বানাচ্ছি। আর নুনটা এখনও দিইনি, আমি নুনটা এবার দিয়ে নিচ্ছি। এটা 1 চামচ নুন দিলাম। দিয়ে আমি টমেটোটাকে আগে গলিয়ে নিচ্ছি ভালো করে। টমেটোটা খুব ভালো করে, এটা মানে নুনটা দিলে টমেটোটা গলে যাবে। দিয়ে বারবার ধরে নাড়িয়ে নিলে টমেটোটা একদম গলে যাবে। ওকে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে নিলাম, এভাবে নাড়িয়ে দিচ্ছি আবার। টমেটোটা পুরো একদম গলেই গেছে, দেখছো টমেটোটা পুরো একদম মানে। আর তোমরা এটা জানো ভালো মতো যে নুন দিলে
টমেটোটা গলেই যায় ভালো মতো। আর এটা হলো এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার মশলাটাও প্রায় কষা হয়ে গেছে। আর এর আগে আমি মাছটাও ভেজে রেখেছি, তোমরা দেখেছো। হ্যাঁ, মাছটা আমি আস্তে করে এর ওপরে দিয়ে দিচ্ছি, মানে এটা দিয়েও আমি মাছটা কষে নেবো একটু। এইভাবে মাছটা দিয়ে দিচ্ছি, এবার নাড়িয়ে নিলাম, দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে। এবার আমি আস্তে করে একটু হালকা করে নেড়ে মাছটা যাতে ভেঙে না যায়, এবার আমি জল ঢেলে দেবো, অল্প করে সামান্য জল দেবো, মাছটা ডোবা মতো জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দিলাম না, আমি হালকা করেই জল দিলাম। এইভাবে দিয়ে নাড়িয়ে একটু একটু চাপা দিয়ে দিলেও হয়, কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম একটু জল দিয়ে চাপা, এবার চাপা দিয়ে দিলেও অসুবিধে নেই। এবার ফুটে গেছে, আমি এইভাবে একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এতে একটু সামান্য দেখি নুনটা দেখে নিই, একটু নুন কম আছে, একটু নুন দিতে হবে। আর মাছ বলো মাংস বলো সমান সমান নুন নাহলে কিন্তু ভালো লাগে না। একটু নুনও দিয়ে দিলাম। এবার আমি আবার নাড়িয়ে দিচ্ছি মাছটা নুনটা দিয়ে। এভাবে নাড়িয়ে নিতে হবে। এবার মাছটা আমার একটু গ্রেভি টাইপের চলে এসেছে, হয়ে গেছে, এটা গ্রেভি মতো হয়ে গেছে। আর এতে আমি দিয়ে দিচ্ছি আর একটু, এটা আছে ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা দিলে কিন্তু এর একটা মানে মাছের যে গ্রেভিটা খুবই টেস্ট হবে, এই জন্য একটু ধনে পাতাও দিচ্ছি। আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ধনে পাতা কিন্তু যে কোনো তরকারিতেই দিয়ে খাওয়া যায়, মাছ বলো বা মাংস বলো। তো পুরো একদম আমার রেডি হয়ে গেছে। এটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে যে মাছের গ্রেভিটা কেমন লাগলো। পুরো দেখতে পাচ্ছ একদম পুরো কালারটাও খুব সুন্দর হয়েছে। আর বেশি কিন্তু আমি ঝোল রাখিনি, এটা গ্রেভি টাইপেরই বানিয়ে নিয়েছি। ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার বেশি করে শেয়ার করো।